আমরা সবাই স্মার্ট হতে চাই। কেউ দ্রুত সিদ্ধান্ত নিতে, আবার কেউ পড়াশোনায় ভালো করতে, কেউ আবার ভবিষ্যতে বড় কিছু করার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে অনেকে ভাবে স্মার্ট হওয়া জন্মগত ব্যাপার। না, স্মার্ট হচ্ছে একটা স্কিল যেটা চর্চা করতে হয়। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 5টি শক্তিশালী কৌশল যেগুলো বিজ্ঞান প্রমাণিত এবং বাস্তব জীবনে আপনি 2 সপ্তাহ চর্চা করলে আপনার মধ্যে পরিবর্তন অনুভব করতে পারবেন। চলুন শুরু করি। ডিপ রিডিং হ্যাবিট। আজকাল আমরা প্রতিদিন হাজার হাজার তথ্য দেখি, স্ক্রল, স্টোরি, রিল, কিন্তু এগুলো আমাদের মস্তিষ্কে খুবই অল্প সময় থাকে। স্মার্ট মানুষদের একটা কমন হ্যাবিট হলো ডিপ রিডিং, মানে এমন পড়া যা আপনার ব্রেনকে চ্যালেঞ্জ করে ভাবতে বাধ্য করে। আপনি যদি সত্যিকারের বুদ্ধিমান হতে চান তাহলে প্রতিদিন 20-30 মিনিট হলেও এমন কিছু পড়েন যা আপনাকে থিঙ্ক করতে বাধ্য করে, যেমন বিজ্ঞান, দর্শন, সাইকোলজি, বায়োগ্রাফি, ব্যবসায়িক, ভালো ফিকশন যা মানুষের মাইন্ড বুঝতে সাহায্য করে। একবার স্টিভ জবস বলেছিলেন তিনি জীবনে যেসব বই পড়েছেন সেগুলোই তার সৃজনশীলতা ও চিন্তা ভাবনা বদলে দিয়েছে। জাস্ট রিমেম্বার, স্ক্রলিং গিভস ইনফরমেশন বাট রিডিং গিভস ইন্টেলিজেন্স। ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রশ্ন করার ক্ষমতা। বুদ্ধিমান মানুষ তথ্য গ্রহণ করে, কিন্তু আরও বুদ্ধিমান মানুষ সেই তথ্যে প্রশ্ন করে। এটাই ক্রিটিক্যাল থিঙ্কিং। আজ থেকে একটি কাজ করুন, কোনো তথ্য দেখলেই সেখানে 3টি প্রশ্ন করুন। এটা কি সত্য? এর পিছনে প্রমাণ কি? এর অন্য কোনো ব্যাখ্যা কি হতে পারে? এক্সাম্পল, যদি কেউ বলে ফল খেলে ঠান্ডা লাগে, আপনি প্রশ্ন করবেন এর বৈজ্ঞানিক প্রমাণ কোথায়? এটা কি ব্যক্তিভেদে আলাদা? এই অভ্যাস আপনাকে ভুল তথ্য থেকে বাঁচাবে এবং আপনার বিশ্লেষণ ক্ষমতা কয়েক গুণ বাড়াবে। মনে রাখবেন, ক্রিটিক্যাল থিঙ্কিং আপনার মস্তিষ্কের লেভেল আপ করে। এই স্কিলের জন্যই অনেকে একই তথ্য পায় কিন্তু একজন বড় সিদ্ধান্ত নেয় আর বাকি সবাই সাধারণ থাকে। জ্ঞান নয়, স্কিল শিখুন। মানুষ সাধারণত জ্ঞান সংগ্রহ করে, কিন্তু সত্যিকারের স্মার্ট লোকেরা স্কিল অর্জন করে। কেন? কারণ স্কিল ব্রেনের নতুন নিউরন কানেকশন তৈরি করে। এগুলো আপনাকে দ্রুত চিন্তা করতে, দ্রুত শিখতে, দ্রুত সমস্যা সমাধান করতে সাহায্য করে। কোন স্কিলগুলো শিখলে স্মার্টনেস বাড়ে? কমিউনিকেশন, প্রবলেম সলভিং, লজিক্যাল থিঙ্কিং, কোডিং, ডিজাইনিং, পাবলিক স্পিকিং, লিডারশিপ, ভিডিও এডিটিং, রাইটিং। প্রতি মাসে নিজেকে প্রমিস করুন আমি নতুন একটা স্কিল শিখব। 1 বছরে আপনি 5-6টা স্কিল শিখবেন। তখন আপনি শুধু স্মার্ট হবেন না, আপনার জীবনে অনেক অনেক উন্নতি হবে। স্মার্ট পিপলদের সাথে সময় কাটানো। একটা কথা আছে, ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য 5 পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। আপনি যাদের সাথে সময় কাটান তাদের চিন্তা, অভ্যাস, লাইফস্টাইল, উদ্দেশ্য সব আপনার মাথায় ঢুকে যায়। বিশ্লেষণ করুন, আপনার বন্ধুদের কি লক্ষ্য আছে? তারা কি নতুন কিছু শিখতে ভালোবাসে? তারা কি আপনাকে ইন্সপায়ার করায় নাকি শুধু আপনার সময় নষ্ট করায়? যদি আপনার ইন্সপায়ার না করায় তাহলে আপনার পরিবেশ বদলানো দরকার। আপনি যেই পরিবেশে থাকবেন সেই পরিবেশই আপনাকে স্মার্ট বা বোকা বানাবে। স্মার্ট মানুষদের সাথে সময় কাটালে আপনার কথার ধরন, চিন্তার গভীরতা, সিদ্ধান্ত নেওয়ার স্কিল সবই উন্নত হবে। ডিপ ওয়ার্ক অ্যান্ড নো ডিস্ট্রাকশন জোন। বেশিরভাগ মানুষ স্মার্ট হতে পারে না শুধু একটাই কারণে, ডিস্ট্রাকশন। মোবাইলের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, রিল, এইগুলো ব্রেনের ফোকাসকে ধ্বংস করে। আজকে থেকে দিনে মাত্র 60 থেকে 90 মিনিট সময় রাখুন ডিপ ওয়ার্ক টাইম, যেখানে ফোন সাইলেন্ট, নোটিফিকেশন বন্ধ এবং একসময় একটি কাজ। এটাই হলো স্মার্ট হওয়ার আসল গোপন রহস্য। ডিপ ওয়ার্ক করলে ব্রেইনে একটা ধরনের হাই গিয়ার মোডে চলে যায়, যেখানে সমস্যা সমাধান, শেখা, বোঝা 3 গুণ দ্রুত হয়। এই ছিল স্মার্ট এবং বুদ্ধিমান হওয়ার সেরা 5টি উপায়। যদি এগুলো নিয়মিত চর্চা করুন, বিশ্বাস করুন 3 মাস পর আপনি নিজেকেই চিনতে পারবেন না। কমেন্টে লিখুন আপনার কোন টিপসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।